ওয়েলকাম টু পায়েলগাঁও। আপনারা দেখছেন পায়েলগাঁওর সকাল 8:30টার দৃশ্য। আজকে 14ই মার্চ 2024। আমরা রয়েছি পায়েলগাঁওতে। গতকাল আপনাদের পায়েলগাঁওর সান্ধ্যকালীন দৃশ্য দেখিয়েছি স্নোফলসের। কালকে সন্ধ্যাবেলা যখন আমরা এসেছিলাম তখন এখানে পরিষ্কার ঘাস দেখা যাচ্ছিল, সব কিছুই পরিষ্কার ছিল। এখন শুধু বরফের আস্তরণে ঢাকা চারিদিক, সমস্তটাই বরফের চাদরে মোড়া পায়েলগাঁও। একটা শান্ত পরিবেশ সৃষ্টি করেছে, চারিদিকে শুধু বরফ আর বরফ। কিছু ভ্রমণার্থী চলে যাচ্ছেন, আমাদের আজকে এখানে স্টে আছে। অন্য ভ্রমণার্থী, গুজরাটের ভ্রমণার্থী, এরা চলে যাচ্ছেন। এদের মালপত্র বাঁধা হচ্ছে, দেখুন গাড়ির ছাদে, দুটো গাড়ির ছাদে মালপত্র বাঁধা হচ্ছে। বেশ খানিকটা কুয়াশা রয়েছে আর সূক্ষ্ম সূক্ষ্ম বরফের গুঁড়ো উড়ে বেড়াচ্ছে চারিদিকে। এদিকে আমরা হোটেলের ডাইনিংয়ের দিকে দেখাচ্ছি। এখানে আমাদের ডাইনিং, চারিদিকের দৃশ্য আপনারা দেখুন। আপনাদের দেখাই আমাদের হোটেলের চারপাশের দৃশ্য, যা অতিরিক্ত মনকে, চোখকে আরাম এবং শান্তি দেয়। এই দৃশ্য আমরা সচরাচর দেখি না, যদিও আমার চোখে বেশ কয়েকবার পড়েছে, সেটা কোনো কথা না, কিন্তু সকল সাধারণ মানুষের পক্ষে এই দৃশ্য দেখা খুবই রেয়ার। এর মধ্যেই আমরা এখানে হোটেলের জল গরমের জন্য কাঠ স্টক করেছে, সেই কাঠের উপরেও বরফ পড়েছে। হোটেলের পিছনের দিক ভেঙে ভেঙে বরফ পড়ছে, উপর থেকে, উপরে চালের থেকে ভেঙে বরফ পড়ছে, ধামধুম করে ভেঙে পড়ে যাচ্ছে। ওই দিকের হোটেলেও প্রচুর বরফ, চারিদিকে বরফ আর বরফ। আর দেখুন এই হোটেলের পিছন দিকের দৃশ্য, কি অবস্থা। আমরা আপনাদের দেখাচ্ছি হোটেলের ছাদের থেকে বরফ ভেঙে ভেঙে পড়ছে। এই সমস্ত কাঠের উপরে বরফ পড়ে রয়েছে। এই কাঠ জ্বালিয়ে জল গরম করা হয় পায়েলগাঁওতে, একটা অন্যরকম সিস্টেমের গিজার, যেটা যারা এসছেন পায়েলগাঁওতে তারা জানেন। কাঠের জল গরম করে পাম্প করে প্রত্যেক রুমে রুমে পাঠানো হয়। দেখুন আমাদের হোটেলের চালে কি অবস্থা। এই হচ্ছে 8:30টায় পায়েলগাঁও, সকাল 8:30টার দৃশ্য। আপনারা দেখুন আমাদের এই বিল্ডিংয়ের চেয়ারগুলোর অবস্থা দেখুন, মোটা গদি হয়ে গেছে বরফের। মোটা গদি হয়ে গেছে। এখনও আমাদের ভ্রমণার্থীরা কেউ ঘুম থেকে ওঠেননি। আমি উঠেছি 8টার সময়, একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। বলেছিলাম যে সকালের দৃশ্য দেখাবো আপনাদের। চারিদিকে কুয়াশাময় পায়েলগাঁও, তারই মধ্যে আমরা কাজ করে চলেছি। আমাদের কাজে কোনো বিরাম নেই। ভ্রমণার্থীদের সকল পরিষেবা প্রদানের জন্য আমরা সর্বদাই তৎপর হয়ে থাকি এবং ভালো থেকে আরও ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করি। এরপর আমাদের আজকের পায়েলগাঁও সাইট সিন আছে, যদিও আমি যাব না, আমি হোটেলেই থাকবো। সাইট সিনে গিয়ে সবাই বিশেষত পৌঁছতে পারবে না হয়তো। চন্দনবাড়ি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি হয়তো পৌঁছাতে পারে, হয়তো সম্ভবত। যাই হোক, এই মুহূর্তের দৃশ্য আমাদের দেখালাম আপনাদের।
আপনারা দেখতে পাচ্ছেন প্যালগাঁও। পরে আপনাদের বেলার দিকে আবার যদি রোদ্দুর ওঠে তখন আপনাদের প্যালগাঁওর দৃশ্য দেখাবো, বা লিডারের পাড়ে যাব, লিডারের পাড়ে গেলে আপনাদের আবার নতুন করে ভিডিও করে দেখাবো।